বন্ধুরা, আজকে আমরা জানব যে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে গেলে কিংবা কোনো ভিডিও আপলোড করার আগে যে ভিডিওটাকে তৈরি করতে গেলে কিভাবে ভিডিওটাকে তৈরি করব বা কিভাবে ভিডিওটাকে বানাবো, সেই যে নিয়ম বা কোন অ্যাপের মাধ্যমে ভিডিওটাকে বানাবো সেই অ্যাপ এবং কিভাবে সেই ভিডিওটাকে তৈরি করব, সব কিছু আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা একদম ফ্রিতে কিভাবে আমরা ভিডিও বানাবো বা ভিডিও এডিট করব সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো এই জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে, সেই অ্যাপটা হলো ভিএন অ্যাপ। তো অ্যাপটাকে ডাউনলোড করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে আমাদেরকে সার্চে বক্সে গিয়ে লিখতে হবে ভিএন 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 লেখার পরে ভিএনে সার্চ করে চলে এসছে ভিএন ভিডিও এডিটর অ্যান্ড মেকার। তো এটা আমার অলরেডি ডাউনলোড হয়ে আছে, সেখানে আমি আর ডাউনলোড করছি না। বন্ধুরা, তোমরা ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পরে আমরা ডাইরেক্ট চলে যাব অ্যাপে। তো ইনস্টল করার পরে অ্যাপে এলে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা ডাইরেক্ট একটা নিউ প্রজেক্ট তৈরি করবো, মানে কোনো একটা ভিডিও বানাতে গেলে তাকে নিউ প্রজেক্টের মাধ্যমে বানিয়ে নিতে হবে। তো আমরা চলে যাব নিউ প্রজেক্টে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। এই ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করবো। এখানে অনেকগুলো অপশান আছে, ভিডিও, ফটো, ভিডিও অলের মাধ্যমে নিতে পারো, কিংবা শুধুমাত্র ভিডিও সিলেক্ট করে ডাইরেক্ট যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে তুলে নেব। আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে তুলে নিলাম। নেওয়ার পরে এই ভিডিওটাকে আমি একটা শর্ট ভিডিও বানাবো। তো শর্ট ভিডিও বানাতে গেলে আমাকে সর্বপ্রথম একটা মিউজিক অ্যাড করতে হবে, যে মিউজিকের মাধ্যমে ভিডিওটা রোমাঞ্চকতা জাগবে কিংবা শুনতেও ভালো লাগবে। তো সেই মিউজিকটি অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন মিউজিক বলে একটা যে চিহ্ন আছে, সেই মিউজিক চিহ্নে যে প্লাস আইকন আছে, আমি প্লাস আইকনে টাচ করব। টাচ করার পরে আসবে মিউজিক ইফেক্ট অ্যান্ড রেকর্ড। তো আমি ইফেক্ট অ্যান্ড রেকর্ডে যাব না, ডাইরেক্ট মিউজিকে চলে যাব। মিউজিকে যাওয়ার পরে এখানে আমি অপশান পাবো, উপরের দিকে কর্নার আছে মাই মিউজিক। তো আমি মাই মিউজিকে চলে যাব। মাই মিউজিকে চলে যাওয়ার পরে আমার গ্যালারিতে সব মিউজিকগুলো আছে যেগুলো আমি আপলোড করে রেখেছি, সেই মিউজিকগুলো সবগুলো ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে মিউজিক লাইব্রেরি থেকে একটা মিউজিক সিলেক্ট করে নেব। তোমার যার যেটা মিউজিক পছন্দ সেটা সিলেক্ট করে নেবে। তো আমি মিউজিক লাইব্রেরি থেকে আমি একটা মিউজিক এখান থেকে একটা বেছে নেব। তো যে কোনো একটা মিউজিক, যে কোনো একটা মিউজিক আমি এখান থেকে বেছে একটা মিউজিক সিলেক্ট করার পরে এই মিউজিকের কোন বলিটুকু বা কোন অংশটুকু আমার ভালো লাগে বা কোন অংশটুকুর মধ্যে একটা মানে আকর্ষণ আছে, সেই অংশ মধ্যে যে কোনো একটা অংশ আমি এটা কেটে তো এই অংশটুকু আমার পছন্দ, এই অংশটুকু আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে যে টিক চিহ্ন আছে, একদম নিচে একটা ক্রস চিহ্ন, একটা টিক চিহ্ন, আমি টিক চিহ্ন দিয়ে এই অংশটুকু আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমার এখন মিউজিক সিলেক্ট হয়ে গেল। তো মিউজিক সিলেক্ট হওয়ার পরে এখন আমি ভিডিওটাকে আরেকটু সৌন্দর্য করার জন্য বা আরেকটু ভালো করে বানানোর জন্য এখান থেকে আমি একটা ভিডিওর মধ্যে আমি নিজের ইউটিউব হ্যান্ডেলটাকে লিখে নেবো, যাতে আমার এই ভিডিও কেউ কপি না করে। তো সেটা লেখার জন্য আমাকে যে টেক্সট বলে যে অপশানটা আছে, টি অপশানের প্লাস আইকনে টাচ করব। টাচ করার পরে যে টেক্সট অপশান আছে, টেক্সটে যাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাড এ হেডলাইন। তো অ্যাড এ হেডলাইনে টাচ করব। অ্যাড এ হেডলাইনে টাচ করার পরে এখানে আমি আমার ইউটিউব হ্যান্ডেলটিকে লিখে নেব, স্টুডিও 112। এরপরে এর অনেকগুলো ফাংশান আছে, যেমন লেখার ফ্রন্ট, ছোট বড়, সাইড। এটা আমি সেদিকে যাচ্ছি না, মধ্যেখানে যে ভিন্ন কালারের একটা চক্র দেখাচ্ছে, লাল চক্র দেখাচ্ছে, আমি সেখান থেকে কালারটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে যে কোনো একটা কালার আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে টিক চিহ্নে
কালারটাকে কম বেশি হালকা যেভাবে করে নেবে সেভাবে হবে। তো যাই হোক, আমি এখানে টিক চিহ্ন দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে একে আমি উপরের কর্নার দিকে লিখে নেব। একে ছোট বড় করা যায়, লেখার দুই সাইডে আঙুল দিয়ে টাচ করে ছোট বড় করা যায়। তো ছোট বড় করা যায়, সেটাকে ছোট করে একটু কর্নার দিকে আমি একে তুলে দিলাম, বা যে কোনো কর্নারে মিডলে যে কোনো সাইডে লাগিয়ে দিলাম, যাতে আমার ভিডিওটা অন্য কেউ কপি না করে। এবার এই যে টেক্সট এটা আছে, যে টেক্সট অপশনটা আছে, যে হেডলাইনটা আছে, এটা আমার শুধু 3 সেকেন্ডের জন্য আছে, কিন্তু আমার ভিডিওটা হচ্ছে 21 সেকেন্ডের। তো সেই কারণে এই যে টেক্সটের অপশানে যে লেফট সাইডে কিংবা রাইট সাইডে দুদিকে যে অ্যারো চিহ্ন আছে, ওই অ্যারো চিহ্নতে আমি টাচ করব। অ্যারো চিহ্নতে টাচ করার পরে আমার অপশান আসবে, অ্যারো চিহ্ন টাচ করার পরে এই যে ভিডিও এন্ড বলে যে ডবল অ্যারো চিহ্ন আছে, ওটা টাচ করলে আমার রাইট সাইডে যতটা লম্বা ভিডিও, সেই ভিডিওর লাস্ট অবধি চলে গেছে, এবং লেফট সাইডেরও সেম একই টাচ করে লেফট সাইডটাকে বানিয়ে নেব। তো আমার পুরো ভিডিওটার মধ্যে অপশানটা চলে এলো। এবার এখানে আমি ভিডিওটাকে আরেকটু আকর্ষণ করার জন্য একটা সাবস্ক্রিপশানের তুলে নেব ওখানে। তো সেখানে যাওয়ার জন্য এই যে টেক্সটের নিচে যে ফটো প্লাস আইকন আছে, এখানে টাচ করব। টাচ করার পরে এই যে এলিমেন্টস যে অপশানটা আছে, এটাকে টাচ করব। টাচ করার পরে নিচে দেখছো অনেকগুলো অপশান আছে, যার যেটা পছন্দ সে সেটা নিতে পারো। আমি এখান থেকে শুধু সাবস্ক্রাইব অপশানটাকে বেছে নিলাম। সাবস্ক্রাইব অপশানটাকে বেছে নেওয়ার পরে আমি তাকে তার পজিশন মতো একটা জায়গায় বসিয়ে দিলাম, নিচে পজিশন। এতে আঙুল দুই সাইডে আঙুল দিয়ে ওকে ছোটো বড়ো করা যায়, সেটা ছোটো বড়ো যে যেরকম সাইজ পছন্দ করো সেটা করে নিতে পারো। এরপরে যে সাবস্ক্রাইবের অপশান যেটা আছে, এটাও 3 সেকেন্ডে আছে। এটাকে একইভাবে আমরা অ্যারো চিহ্নে টাচ করে এটাকে পুরো ভিডিওটার মধ্যে করে দেব। তখন আমার হয়ে গেল, হয়ে যাওয়ার এখন আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এই ভিডিওটাকে আরেকটু যদি রোমান্টিক বানাতে যাই, তাহলে এখানে আমার অপশান হতে মানে এখানে আমি ভিডিওটাকে আরেকটু রোমান্টিক বানাতে গেলে এখানে যে FX বলে একটা অপশান আছে, কাঁচির পাশে যে FX বলে একটা অপশান আছে, এটাকে টাচ করলে আরও বিভিন্ন রকমের অপশান হয়ে থাকতে পারে, এগুলো যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে ভিডিওটা সুন্দর হবে। সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে একবার প্লে করে দেখে নেব। অনেক সুন্দর। তো এখান থেকে আমি আমার ভিডিওর স্পিডটাকেও কম বেশি করতে পারি, যে স্পিডটা কম বেশি করতে গেলে রেগুলার অপশনে যাওয়ার পরে এখান থেকে স্পিডটাকেও কম বেশি করানো যায়। তো আমি তখন আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই ভিডিওটাকে সেভ করে নেব। তো সেভ করে নেওয়ার জন্য যে ওপরের দিকে ওপরে নীল কালারের যে একটা তীর চিহ্ন আছে, ওটাকে টাচ করলে আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো ওটাকে টাচ করে নিচে দেখবে সেটিং যা আছে, কিছু করার প্রয়োজন নেই, যা আছে এভাবে থাকবে। শুধু এক্সপোর্টের নীল কালার যে নিচে যে এক্সপোর্ট বলে লেখা আছে, ওটাকে টাচ করলে আমার ভিডিওটা প্রসেসে পড়ে যাবে। প্রসেস কমপ্লিট হওয়ার পরে সেটা গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। ভিডিও প্রসেস কমপ্লিট। এখন আমি ডান অপশানে ক্লিক করলে ভিডিও আমার গ্যালারি অপশানে চলে যাবে। ভিডিও আমার গ্যালারি অপশানে চলে গেল। এখন আমি আমার এই বানানো ভিডিও ইউটিউবে আপলোড করতে পুরোপুরি আপলোড করার পজিশনে এসেছে। আমি এই ভিডিওটা এখন আপলোড করতে পারি, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই ছিল একটা ভিডিও বানানোর প্রসেস। তো এইভাবে ভিডিও বানিয়ে আপলোড করলে ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকে।